করে কি ও রাধে 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 এগো সময় বয়ে যায় আমি এ করে কি ও আর নিজে নিজে তবে ঠাকুর এরা তাই এই আনন্দের দিনে
সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য নর্তকীগণ ধীরে ধীরে ইন্দ্র সভার দিকে করছেন আগমন। ওই আমাদের পুরুলিয়া এ পুরুলিয়া ওই এখন কারা লাগায় এ মাতা আছে আসন
জানো না মাতা দিদির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে শক্তিশালী, সন্তান হবে বুদ্ধিমান। তাই তো মাতা দিদির 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, এবার সন্তান ভূমিতে আসবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই কথা শোনাবে মাতা দিদির গর্ভে যে সন্তান প্রতিপালিত হচ্ছে এই সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে সন্তান হবে শক্তিশালী, সন্তান হবে বুদ্ধিমান। আমি কিছু চাই ভাই, ওরে ভাই দেবতা বল, তোমরা চুপে যাও। মাতা দিদি যেখানে আছে তাকে তোর মার করে এসো, তার মনে
যাও, এই নাও মা, তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিলাম। একটু হলো আমার সন্তান কথা বলছে না কেন? তোমরা নারী জাতির ব্যথা যন্ত্রণা বুঝতে পারো। এবার দেখো না মা, আমার সন্তান কেন কথা বলছে না? ওরে মা বলে ওরে খবর বলে এইভাবে তুই চিরকাল ওরে আমার করে ওরে খবর মা বলে তুই আমার গর্বের সন্তানকে হত্যা করে আমার সন্তান হারা মা করে দিলে। আমার এই সন্তানের জন্য আমি পথে পথে আজ মাতা আমি কি হয়ে তোমায় অভিশাপ দিচ্ছি। আমি যেমন সন্তানের জন্য হাহাকার করে কাঁদবো, তেমনি তুই একদিন সন্তানের জন্য হাহাকার করে কাঁদবি। তুমি কি আজও পর্যন্ত চাকরিত একবার দেখা দাও না শরীরে? আজ আমি বড় বিপদে পড়েছি প্রভু, দেখা দাও না শরীরে। শান্ত হো মাতা দিদি, তোমার দুঃখ বেদনা আমি বুঝতে পারছি। শোনো মা দিদি, হয়তো তোমার গর্ভের সন্তান আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু বেঈমান ইন্দ্র তোমার সঙ্গে প্রতারণা করেছে, তোমার যে এত বড় সর্বনাশ করেছে, সেই বেঈমান ইন্দ্রকে আমি অবশ্যই যাও যাও মা দিদি, মৃত সন্তান লয়ে তুমি রাজমহলে চলে যাও মা, তুমি রাজমহলে চলে যাও। কি আমার অন্যায় করেছিল মাতা দিদি? কেন কেন তার গর্ভের সন্তান তুমি হত্যা? এই শরী আমি দেবতাদের রাজা, আমি দেবরাজ ইন্দ্র, আমি যা ভালো বুঝবো আমি সেটাই করবো। তুই দেবতাদের রাজা বলে তুই যা ভাই তাই করবি? ওরে বেঈমান ইন্দ্র, তোর কতখানি শক্তি আছে? আমার সাথে যুদ্ধ কর, দেখি দেখি তোর বাহুতে কতখানি শক্তি ধরে।
তুমি কোথায়? উপস্থিত দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, আজ দেবরাজ ইন্দ্র শনিদেবের সঙ্গে যুদ্ধ করতে করতে যুদ্ধে হেরে যায়। অবশেষে মহাত্রিশূলের ভয়ে স্বর্গ ছেড়ে দেবরাজ ইন্দ্র মর্তধামে এসে এক পদ্ম সরোবরে ঝাঁপ দেয়। সেই পদ্ম সরে সেই সুযোগে শনি মহারাজ তার শরীরের শক্তি, গায়ের বস্ত্র, পুষ্পরথ হরণ করে নিরুপায় হয়ে দেবরাজ ইন্দ্র ছুটতে ছুটতে এক অরণ্যে এসে উপস্থিত হয়েছে। আর ইন্দ্রের ভূমিকায় অভিনয় করে দেখাবে আপনাদের সকলের সুপরিচিত শিল্পী উত্তম কুমার মাহাতো। আমি কোথায়? আমার শরীরের শক্তি কোথায় গেল? গায়ের বস্ত্র কোথায় গেল? দাদা, আমি বড় পরিশান্ত, আমি আর হাঁটতে পারবো না। জল পিপাসে আমার মুখ শুকে যাচ্ছে, কিন্তু এই অরণ্যে আমি জল পাবো কোথায়? এদিকে সূর্য অস্ত হতে চলেছে। দাদা, আমি আর হাঁটতে পারবো না। ওই তো অদূরে একটি বৃক্ষ দেখা যাচ্ছে। এই বৃক্ষের নিচে আজকে রাত আমি বিশ্রাম করবো। এই বৃক্ষ নিচে আমি বিশ্রাম করবো। আমি বিশ্রাম করবো। আজ অসহায় ইন্দ্র নিরুপায় হয়ে গভীর অরণ্যে এক বৃক্ষ নিচে বসে আছে। ওদিকে স্বর্গপুরে দেবরাজ ইন্দ্রের পরিবার ও তার একমাত্র ছেলে যজ্ঞকে দেবতারা স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই তারা তার স্বামীর সন্ধানে ছুটতে ছুটতে অরণ্যের দিকে করছেন আগমন। তুমি যে আজ অন্যায় করেছো স্বামী, দিদিমাইয়ের গর্ভের সন্তানকে তুমি হত্যা করেছো। তাই সর্বপুরে দেবতাগণ কি বলছে জানো? এই ইন্দ্রের পরিবারের সর্বপুরে কোনো স্থান নেই। ওদেরকে মারিয়ে দাও, ওদেরকে মারো। বাবা, বাবা গো, আমি জল খাবো বাবা।
আমার একটু জল দাও না বাবা, জল পিপাসে আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমি মরে যাবো, আমি মরে যাবো। জয়ন্ত, এটা সর্বপুর নয় বাবা, এটা মন্দধাম, তার উপরে গভীর অরণ্য। অরণ্যে আমি কোথায় জল পাবো বাছা? আয় আয় আমার কোলে, আয় রে বেটা, আমার কোলে। কাঁদিস না রে আজকে রাত আমরা অনাহারে থাকবো বাবা, ওই বৃক্ষ নিচে আমরা বিশ্রাম করবো। আর যখন সূর্য উঠবে তখন তোমাকে নিয়ে আমি গ্রামে যাব, তোমার জলের ব্যবস্থা করব, তোমার খাবার সংগ্রহ করবো। চল চলো রে জয়ন্ত, সে দেখবো না ওই বৃক্ষ নিচে আজকে আমরা তিনজন বিশ্রাম করবো। এই তো বল বসলে জয়ন্ত, এইখানে আজ অসহায় ইন্দ্র সচী দেবী তাদের একমাত্র ছেলে জয়ন্ত ওকে দিয়ে আসে, আজ বৃক্ষ নিচে বসে আছে। ওদিকে এক ব্যবসায়ীর বড় বিপদ হয়েছে। যারা এক রাজ্যের মাল অন্য রাজ্যে নিয়ে যায়, এক দেশের মাল যারা অন্য দেশে নিয়ে যায়, বোঝাই করা মাল গাড়িতে দুটো গরু অসুস্থ, তাই গরুর বদলে ব্যবসায়ী নগরের সন্ধানে অরণ্যের পথে পথে করছেন আগমন। জঙ্গলবাসীরা মনে হয় ঘুমাচ্ছে, সচি সচি রে কে যেন নগর নগর বলে ডাকছে। তুমি কোথায় নগর নগর শুনলি? কই আমি তো শুনতে পাই না। ওই তো
ওই তো সচি, বাবু ওখানে দাঁড়িয়ে আছে। চলো চলো আমরা বাবুকে জিজ্ঞেস করবো। বাবু, বাবু গো, বাবু, তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু? আমরা নকর থাকবো বাবু। বলো বাবু, আমাদের কি কাজ করতে হবে? আমরা তোমার কাজ করে দেবো। চলো চলো বাবু, আমরা তোমার বাড়িতে নকর থাকবো। এরে বেটা, কাজ বড় কঠিন আছে। আমি তো ব্যবসায়ী লোক আছি, আমি এক দেশের মাল অন্য দেশে নিয়ে যাই। তাই বড় বিপদ হয়েছে রে বাবু আমার দুটো গরু অসুস্থ, বোঝাই করা মাল গাড়িতে। তাই গরুর বদলে তোমাদের দুইজনকে গাড়ি টানতে হবে। ঠিক আছে বাবু, আপনার গরুর বদলে আমরা দুজনে গাড়ি টানবো। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদের নিয়ে চলো, তোমার গাড়ির কাছে আমাদের নিয়ে বোঝাই করে আমার গাড়িতে গরুর বদলে একদিকে দেবরাজেন্দ্র আর অন্যদিকে শচী দেবী, পিছনে তাদের একমাত্র ছেলে জয়ন্ত। বোঝাই করে আমাদের গাড়ি টানতে টানতে জঙ্গলের পথে পথে তারা করছেন আগমন। এ মানুষের পরিচয়, এ যার আছে মানুষ, কেন তা মানুষ এবার বোঝে না। এদের হৃদয় কোনদিন আঘাত করেনি। ও বাবু, কেন তা বলো দেখো
এরকম করছে চাচ্ছিস বলরে বেটা তোর কি হয়েছে কেন তুই সারা এরকম করছে চাচ্ছিস ওরে ভাই পাটুরিয়া গো তোমরা তো জানো প্রতিদিন আমি তোমাদের এই জঙ্গলের পথে এই রাজ্যের মানুষের রাজ্যে নিয়ে যাই আজ আমার বড় বিপদ হয়েছে দুটো গরু আমার অসুস্থ হয়ে পড়েছে তাই গরুর বদলে এই বেইমান প্রান্ত করছিল দেখো না বলছে পায়ে কাঁটা লেগেছে বলে আমার লাখ লাখ টাকার মাল বেরবার করে দিল ভাই সোনরে কাঠুরিয়া সর্দার এই বেইমানকে উচিত শিক্ষা দাও যেরকম আমি কোনোদিন তারও এই বেইমানি করে বল সর্বনাশ করে দিয়ে যাওয়া
দিয়েছে, আমার পা ভেঙে দিয়েছে, আমি মরে যাবো সচিন, আমি মরে যাবো। স্বামী গো, এই যে গভীর অরণ্য, এই গভীর অরণ্যে আজ আমি কাকে ডাকবো? আজকে আমাদের কেউ নেই, মাথার উপরে আকাশ, পায়ের নিচে মাটি, এছাড়া যে আর আমাদের কেউ নেই। জনন্ত রে, তোর বাবার পাটা সোজা করে ধরতো বাবা, আমার এই শাড়ির আঁচল কেটে আমি পা বেঁধে দেবো না। আমি হাত পা ভেঙে পুঙ্গু হয়ে গেছি বাবা, আমি আর কর্ম করতে পারবো না, তোর মুখে দুবেলা দুমুঠো অন্ন দিতে পারবো না। তাই সর্বজন্ত তোর মায়ের সঙ্গে নগরে চলে যায়, তোরা ভিক্ষা করে খাবি, ভিক্ষাই হবে তোদের একমাত্র সম্ভব। শোন বাবা, ভিক্ষা করে আগে তোরা দুজন খাবি, আর যদি কিছু বেঁচে থাকে তাহলে আমার জন্য নিয়ে আসবি। তুমি হাত পা ভাঙা অবস্থায় জঙ্গলে পড়ে থাকবে, আর আমি দুরন্ত যাব নগরে ভিক্ষা করতে। একবার ভেবে দেখো তো, যদি তুমি ভিক্ষা করতে না যাও, জয়ন্ত অনাহারে মারা যাবে, আর জয়ন্ত যদি অনাহারে মারা যায়, সন্তান হারা ব্যথা সহ্য করতে পারবে বলো সতী? ঠিক আছে স্বামী, তোমার আদেশ মতো আজ আমি গ্রামে যাব। আজ আমি গ্রামে গিয়ে দাদা দিদি ভাই বোনদের বুঝিয়ে বলবো, বাবু আজ আমরা বড় বিপদে পড়েছি বাবু, আমার স্বামী হাত পা ভেঙে জঙ্গলে পড়ে আছে, আমার একটু ধের বোনা ছোট্ট ছেলেটা 7 দিন অনাহারে আছে বাবু। তাই তো নিরুপায় হয়ে আমি তোমাদের গ্রামে ভিক্ষা করতে এসেছি বাবু, আমি ভিক্ষা করতে চল বাবা, আজ আমরা নগরে চলে যাব। ওই তো দূরে নগর, চল আজ নগরে দাদাদের দিদিদের ভাইদের গিয়ে বলবো, বাবু বাবু আমি অসহায় নারী, আমার এই ছোট্ট ছেলেটা ওরা হারে আছে, তাই ছেলের খাবারের জন্য আমি
মায়ের সঙ্গে ডবলে ডবলে ভিক্ষা করে কিছু খাবার সংগ্রহ করেছিলাম, তার প্রতি খাবার কেড়ে নিয়ে গেল। আমি এবার কি খাবো বাবা? আমি মরে যাবো, আমি মরে যাবো। জয়ন্ত কাঁদিস না, চোখের জল মুছে ফেলবে বাচ্চা। এ কাপ পক্ষে নয়, এ যে শরীরের ছলে না। তো এখানে বসে একটু অপেক্ষা কর, আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসবো। আমার আমার এখন যথেষ্ট শক্তি আছে। ওরে বেমান শরীর, যদি তোরই সময় কথা নয় আমার হাতটা ভেঙে দিয়েছ, তোমার শরীরে আমার এখন যথেষ্ট শক্তি আছে। এইবার আমি শক্তি শক্তি বেমানি করবো, আমি শক্তি শক্তি আমার ছেলে অনাহারে থাকতে পারে না। আমার ছেলের জন্য আজ আমি তোমার কাছ থেকে চুরি করবো, আমি বেমানি করবো, আমি ডাকাতি করবো। যদি পারিস আমার ভাত খাবে, আমার ভাত খাবে। দেখি তোর কোনো কথাই শক্তি ভাই বোনেরা, এই বেদনকে আজ আমি কি শাস্তি দেব, এর বিচার আজ আপনারা করুন। আজ আমার দোকানে চুরি করেছে, কাল আপনার গ্রামে চুরি করবে, পরের দিন শহরে চুরি করবে। শুরু করবে, শুরু করবে, চুরি করবে। বাবু বলছি, বাবু জানো বাবু, আমি কেন চুরি করেছি? আমার স্ত্রী, আমার ছেলে, এরা নগরে নগরে ভিক্ষা করে কিছু খাবার সংগ্রহ করেছে, কার পক্ষে খাবার কেড়ে নিয়ে গেছে। ছেলে আমার 7 দিন অনাহারি, তাই তো এই ছেলের জন্য আমি চুরি করেছি বাবু, এই ছেলের জন্য চুরি করেছি, ছেলের জন্য চুরি করেছি। ছেলের জন্য, ছেলের জন্য, ছেলের জন্য আপনারা কেউ বিচার করতে পারলেন না, তাই আমি বলে দিচ্ছি, এই বেঈমান বলছে ছেলের জন্য চুরি করেছে। তাই এই বেঈমানের ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে প্রত্যেক দিনই সারা বেঈমান চুরি করবে। তাই আমার বিচারে এই সিদ্ধান্ত, এই বেটার ছেলেটাকে হত্যা করা হোক। বলেন সরকার,
आज कैसे हमको याद किए हैं? बोलो बाबू, आज আমাকে কি কাম করতে হবে? শোনো জল্লাদ, সূর্য ওঠার আগে এই ছেলেটার মাথাটা কেটে তুমি রাজমহলে নিয়ে যাবে। তুমি অনেক অনেক রুপিয়া আমার কাছ থেকে বকশিশ পাবে। ঠিক আছে বাবু, আপনার কথা মতো এই ছেলেটার মাথাটা কেটে আমি তোমার রাজমহলে নিয়ে যাব। যাও বাবু, তুমি এখন রাজমহলে যাও, তুমি এখন রাজমহলে যাও। এই জল্লাদের ভূমিকায় রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে আপনাদের সকলের সুপরিচিত অস্তাদ ভরু কৈবর্ত। তুমি বলতে পারো জল্লাদ, আমার ছোট্ট দুঃখের পোকা ছেলেটা কি হত্যা করেছে? তুমি বলো, আমি হত্যা করতে দেবো না। তোমার বাড়ি ধরি জল্লাদ, আমি হত্যা করতে দেবো না। মেরো নামে মাকে তুমি পারবে না। মহারাজ যখন তোমায় আদেশ দিয়েছে তখন তুমি আমায় অবশ্যই হত্যা করবে। তার আগে আমি বলি, এই যে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন,
এই যে আমার গুরুজন, এই যে আমার মা পিসি কাকি জেঠি সবাই আছে, আমি তাদের কাছে একবার বিদায় নেব, আমি তাদের সঙ্গে দেখা করব, আর তাদেরকে আমি বলবো আমি কি অন্যায় করেছি, আমি কি পাপ করেছি। আমি দুনিয়ার ভালো মানুষ, শুনেছি জীবের শ্রেষ্ঠ মানুষ, কেমন মানুষ তোমরা একবারও কি বললে না এই ছেলেটা নির্দোষ? আমার বাবা চুরি করেছে, আমি তো চুরি করিনি, শাস্তি বাবার হওয়া উচিত, আমার কেন শাস্তি হচ্ছে? একজনের রোগ হবে আর একজনের তুমি যে বলেছিলে মা এই পৃথিবীতে যতগুলো নারী আছে নারী মাত্রে নাকি মা, মায়েরা নাকি এই পৃথিবীর সন্তান করা কারিগর, মায়েদের হৃদয় নরম, এরা কেমন মা একবার আমার জন্য কথা বললে না? আমি যখন মরে যাব না আমার কাটা মুন্ড রক্তের টিকা নিয়ে তোমরা বাড়ি যাবে, তোমরা কেউ দাঁড়িয়ে হতে পারে না, তোমরা মানো তোমরা দাঁড়িয়ে জাতির মায়ের কামড় যাবে যাদের সন্তান মরে যায়, সন্তান হারা ব্যথা সেই মা বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না। মায়েরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মায়ের কামড় এই যাবে দুঃখের দুঃখিনী আমার জনম দুঃখী মাগো, দুঃখের দরদি আমার এই পাপী সমাজ তোকে রক্ষা করতে পারবে না বাবা, সকলের না বাসা দেখছে, তাই বলছে শুনবে বেটা দরত্ব, এই জল্লাদের হাত থেকে তুই যদি বাঁচতে চাস তুই পালিয়ে যাবে না, তুই পালিয়ে যাবা, আমি যাবো না, তুই পালিয়ে যা, তুই মা আমি যাবো না।
আমি কোনো অন্যায় করেছে, আমি তো অন্যায় দেবতা, আমি শনিদেব, আমি তাকে শাস্তি দেব। তুমি 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 পাপে এখন নিজের হাতে তুলে দিচ্ছ। খুলে দাও, ছেড়ে দেবে, তুমি মুক্তি দাও। ঠিক আছে শনিদেব, আপনার আদেশ মতো এই ছেলেকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি। যা বেঁচে গেলি তোর ভাইয়ের কাছে চলে যায়। মহারাজ, আমার ছেলেকে রক্ষা করো, আমার ক্ষমা করে দাও শরীরে, মহাপাপী ইন্দ্র, আজ তোমার ছেলের জীবন রক্ষা করতে তুমি বলছো, তোমাকে ক্ষমা করতে বলছো। ওরে ইন্দ্র, তোমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, আমার গর্ভের সন্তান তুমি রক্ষা করো। তুমি কি করেছিলে? মাতা দেবীর গর্ভের সন্তানকে আছড়ে আছড়ে মেরে তাকে হত্যা করেছ। পারবে পারবে দেবা দিদি মায়ের গর্ভের সন্তান তুমি ফিরিয়ে দিতে? সদরে বেদারিন্দ্র, মাতা দিদি ৩৩ কোটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার এই পঞ্চম ভাই বোন, আর সবাই যদি তোমায় ক্ষমা করে তবে আমি তাদের ক্ষমা করবো, নাহলে কিছু তাই হবে শরীরে। আমি সকলের কাছে ক্ষমা চাইব। হে মাতা দিদি, হে ৩৩ কোটি দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমার পঞ্চম ভাই বোন, আজ আমি মহাপাপী ইন্দ্র আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা দিচ্ছি, জীবনে ওরে অন্যায় করেছি, ওরে পাপ করেছি, আর কোনদিন আমি অন্যায় করবো না। তথাস্তু, আজ তোমার ভুল ভেঙেছে, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। হে প্রভু, হে ডাইয়ের দেবতার শরীরে, সত্যি সত্যি যদি আমায় ক্ষমা করেছ, তাহলে বলো প্রভু, আমার শরীরের শক্তি, আমার রাজ পরিবেশ, আমি কি পুষ্পরণ ফিরে পাবো না? আমি কি স্বর্গপুরে যেতে পারবো না শরীরে? আমি কি স্বর্গপুরে মহাপাপী ইন্দ্র, আমার এই মহাত্রিশূলের ভয়ে সর্বছরে মর্তধামে এসে যে পদ্ম সরোবরে তুমি ঝাঁপ দিয়েছিলে, সেইখানে তোমার শক্তি, তোমার রাজ পরিবেশ, তোমার পুষ্পরতা আমি হরণ করেছি। তাই সৌরভী, তুই সেই সরোবরে স্নান করবি, সেখানে তোমার ঐশ্বর্য, তোমার শক্তি, তোমার পুষ্পরূপ তুমি সব ফিরে পাবে। তুমি স্বর্গপুরে চলে যাবে, তুমি স্বর্গপুরে চলে যাবে। শনি দেবায়, শনি দেবায় নম নম নম, প্রভু শনি দেবায়, শনি দেবায়, শনি দেবায় নম নম নম, প্রভু শনি দেবায়। Shani Deva
নমস্কার। মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, পুরিয়ারা পল্লী সেবা সংঘ ওস্তাদ হরে কৃষ্ণ বাহাদুর পক্ষ থেকে দ্বিতীয় নিবেদন মহাপাপী নিরপরাধারী আমাদের এখানেই হলো সমাপন। বলো হরি মহারাজ কি